হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। আজকে আমাদের টপিক হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা আপনি কামাতে পারেন। মানে এটা অনেকটা এমআইএসের মতো। যেমন আমরা ব্যাংকে এমআইএস করলে মান্থলি ইনকাম সেভিংস স্কিম যেমন টাকা আসে, তেমনি মিউচুয়াল ফান্ডেও এই অপশানটা আছে। এটাকে এসডব্লিউপি বলে, সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এসডব্লিউপি হচ্ছে এসআইপির জাস্ট অপোজিট। এসআইপিতে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট মাসে কোনো একটা নির্দিষ্ট ডেটে আপনি কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করছেন, সেখানে আপনার ইনভেস্টমেন্ট ভ্যালু দীর্ঘদিন পড়ে থাকছে, তাতে গ্রোথ আসছে, গ্রোথ আসার পরে একটা বড় কর্পাস তৈরি হচ্ছে। এসডব্লিউপিতে কী হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে যে অলরেডি আপনি সেই কর্পাস করে ফেলেছেন, বা আপনি কোনো রিটায়ার্ড পারসন বা কোনো পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি থেকে আপনি কিছু টাকা পেয়েছেন, বা পুরনো কোনো টাকা আপনার জমানো টাকা আছে, সেই টাকাটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করে মান্থলি কোনো ইনকাম চাইছেন, সেক্ষেত্রে এসডব্লিউপি হচ্ছে আপনার পক্ষে পারফেক্ট। এসডব্লিউপিতে অনেক অ্যাডভান্টেজ আছে। যদি অ্যাডভান্টেজ বলতে এক নম্বর হচ্ছে খুব ফ্লেক্সিবল, যে যখন খুশি আপনি এসডব্লিউপি অ্যামাউন্ট যেটা আপনি সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান নিচ্ছেন, সেই অ্যামাউন্টটা বাড়াতে পারেন বা কমাতে পারেন। আপনি যদি আপনার প্রয়োজন না হয় তো স্টপও করতে পারেন। ট্যাক্সের দিক থেকে ট্যাক্স এফিসিয়েন্সি খুবই ভালো। আর যদি বুল রান থাকে, মার্কেট যদি পারফেক্ট বুল রানে থাকে, তাহলে এসডব্লিউপিতে অ্যাডভান্টেজ যেটা হয়, আপনার ক্যাপিটালটা যেটা আছে সেটাও বাড়ে, প্লাস আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা টাকা পান সেই টাকাটাও আপনি মাসে মাসে পেতে থাকেন। তো এই এসডব্লিউপিকে বিভিন্নভাবে অনেক ইউজ করতে পারে। কেউ চিলড্রেন এডুকেশন প্ল্যান হিসেবে ইউজ করতে পারে। মানে আমি জাস্ট একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাবার চেষ্টা করছি। ধরুন এখানে ইয়ারলি স্কুল ফিজ আপনার কাছে 20 লাখ টাকা আছে এই মুহূর্তে। তো আপনার বাচ্চা এখন ছোট, তো ইয়ারলি মোটামুটি একটা ভালো কনভেন্ট স্কুলে পড়াতে মোটামুটি ইয়ারলি 1,20,000 টাকা করে ধরুন খরচ পড়ছে, মাসে 10,000 টাকা করে টিউশন থেকে শুরু করে সব কিছু নিয়েই ধরলাম। তো 1,20,000 টাকা করে আপনি উইথড্রয়াল তুললেন। এবার 15 বছর পর, যেটা হায়ার এডুকেশনের সময় প্রায় 43 লাখ টাকা হয়ে যাচ্ছে 20 লাখ টাকাটা। এটা ধরা হয়েছে যে 6% করে আপনি 20 লাখ টাকার উইথড্রয়াল তুলছেন, আর বাকি টাকাটা কোনো একটা মিউচুয়াল ফান্ডে, অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড বলে যেগুলোতে এসডব্লিউপি করতে হয়, সেই ফান্ডে সেটা জাস্ট বিনিয়োগ করা আছে। সেখান থেকে ওইটাও বাড়তে থাকছে, আর আপনার মাসে মাসে কিন্তু বছরে 1,20,000 ডিভাইডেড বাই 12 করলে মাসে 10,000 টাকা করে ঢুকছে। ইনস্টেড অফ দ্যাট 15 বছর পর আপনার 43 লাখ হয়ে যাচ্ছে। এটা একটা মানে দিক আছে। আবার কেউ ধরতে পারেন, ধরুন আপনার কাছে 40 লক্ষ টাকা আছে, এই টাকাটা আপনি জমিয়েছেন। ইয়ারলি আপনার ঘুরতে যাওয়ার খুব শখ আছে, তো বছরে আপনি 2,40,000 টাকার করে ট্যুর প্যাকেজ করছেন ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বা বিভিন্ন ফরেনেরও কোনো ডেস্টিনেশনে। 20 বছর পর আপনি যদি এটা প্রত্যেক বছর 2,40,000 করে তুলছেন, তারপরেও 20 বছর পরে এটা 1,25,00,000 টাকা হয়ে যাচ্ছে, তখন আপনি ওয়ার্ল্ড ট্যুর করে নিতে পারছেন। তো এটা একটা অপশান হলো। এটা তো দেখালাম আমি ছেলের স্কুল ফিজের ওপরে। এখানে পিসফুল রিটায়ারমেন্ট, যেটা রিটায়ারমেন্ট পার্সনের জন্য একদম আইডিয়াল। 40 লাখ টাকা ধরুন আপনি কোনো কোম্পানিতে চাকরি করেছেন, পিএফ বা গ্র্যাচুইটিতে 40 লাখ বা 50 লাখ কিছু একটা পেয়েছেন। এখানে 40 লাখেরই উদাহরণ দিচ্ছি। তো 40 লাখ মান্থলি এক্সপেন্স 20,000 টাকা করে আপনি তুলছেন। আফটার 20 বছর পর ধরুন আপনি চাইছেন যে নেক্সট জেনারেশনকে, আপনার নাতিকে বা নাতনিকে আপনি দিয়ে যেতে চাইছেন, তাহলে 40 লাখের অ্যামাউন্ট 1.25 crore হয়ে যাবে আফটার 20 ইয়ার্স। মানে আপনি ধরুন এখন 60 বছর বয়স, 80 বছর 85 বছর বয়সে যখন কালের নিয়মে আপনি থাকবেন না, তখন আপনি নেক্সট জেনারেশনকে সেই টাকাটা হ্যান্ড ওভার করে দিয়ে যেতে পারবেন। সেই টাকাটা একটা যথেষ্ট বড় টাকায় পরিণত হবে। তো এইটাই হচ্ছে এসডব্লিউপির 3টে মেন পারফেক্ট প্রয়োগ বলতে পারেন। তো আমি যেটা বলছিলাম, দেখুন এখানে রেগুলার ইনকাম স্ট্রিম এসডব্লিউপিতে আপনি যে ডেটে আপনি চাইবেন মাসের, সেই ডেটেই আপনি কিন্তু ব্যাংকে আপনার মিউচুয়াল ফান্ড থেকে উইথড্রল হয়ে ব্যাংকে আপনার সেই নির্দিষ্ট অ্যামাউন্ট চলে আসবে। আর কন্টিনিউড মার্কেট পার্টিসিপেশন, এবং মার্কেটে আপনি যেহেতু বড় টাকাটা স্টে ইনভেস্টেড থাকছেন, সেজন্য আপনার ওখানে গ্রোথ পাবেন। আর ট্যাক্স এফিসিয়েন্সির ক্ষেত্রে যেমন এফডিতে আপনাকে টিডিএস ট্যাক্স অ্যাট সোর্স কেটে নেয়, মিউচুয়াল ফান্ডে ট্যাক্স অ্যাট সোর্স কিছু কাটে না। এখানে ক্যাপিটাল গেইন যেটা আসে প্রফিটের ওপরে, সেই প্রফিটের ওপরেই কিন্তু ট্যাক্স কাটা হয়।
এবং লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 12.5% আর শর্ট টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স 20%। তো যদি আপনার ইনভেস্টমেন্ট 1 বছর পেরিয়ে গিয়ে থাকে তাহলে তো শর্ট টার্মে কিছু পড়বেই না, লং টার্ম ক্যাপিটাল গেন ট্যাক্স পড়বে। এবং ফিফো মেথডে হয়, ফিফো মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আপনার যেটা প্রফিট অ্যামাউন্ট হবে তার ওপরেই কিন্তু ট্যাক্স লাগবে। তো কিছু ক্যাপিটালও বেরোবে, কিছু প্রফিট অ্যামাউন্টও বেরোবে এবং 1,25,000 টাকা করে প্রত্যেক বছর আপনি ট্যাক্স এক্সেমশন পাবেন। তো সেটা যদি আপনার ট্যাক্স কনসালটেন্টকে দিয়ে আপনি করিয়ে নিতে পারেন যে 1,25,000 টাকার কাছাকাছি যদি রিডেমশন আপনার অ্যামাউন্ট হয়ে থাকে, মানে যেটা ক্যাপিটাল গেনের মধ্যে পড়ছে, তাহলে আপনার কোনো টাকায় ট্যাক্স লাগছে না, যেটা কিন্তু প্রথাগত ইনভেস্টমেন্টে অনেকটা টাকায় ট্যাক্স পড়ে যায়। তো এই নিয়ে আমি পরে বিশদে একটা ভিডিও করব। তো এটাই গেল তো এটাই হচ্ছে এসডব্লিউপির মেন ফান্ডা। এবার আমি যদি পারফরমেন্স আপনাদের দেখাই, দেখুন মিউচুয়াল ফান্ড আমি ক্যালকুলেটার নিয়েছি এখানে এসডব্লিউপি। এখানে আমি 3টে এমসি সিলেক্ট করেছি। ধরুন আমরা এখানে কোটাক মিউচুয়াল ফান্ড নিয়েছি, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড নিয়েছি আর ডিএসপি মিউচুয়াল ফান্ড নিয়েছি। আমরা 3টে ফান্ড সিলেক্ট করেছি। 3টে ফান্ড, ডিএসপি অ্যাগ্রেসিভ ফান্ড, এইচএসবিসি হাইব্রিড ইকুইটি, কোটাক অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড। তো এখানে ধরলাম কোনো পার্সনের 25 লাখ টাকা ইনভেস্টমেন্ট আছে। আমি 7% করে উইথড্রল অ্যামাউন্টে 14,583 টাকা করে, যেটা কোয়াইট কমফোর্টেবল আপনি ফিল করবেন। যে কোনো ব্যাংকে বা যে কোনো জায়গায় এফডি করলেও সিনিয়র সিটিজেনশিপে আপনি 7%, 7.5%ই পাবেন। তো এখানে 25 লাখ টাকা 14,583 টাকা করে আমি এসডব্লিউপি অ্যামাউন্ট এভরি মান্থ আপনি পেয়ে যাচ্ছেন। এবার আমরা যদি দেখি এসডব্লিউপির পারফরমেন্স, আপনাকে আমি অনলাইন দেখাচ্ছি। যদি 5 বছর আগে করে থাকতেন, মানে ইনভেস্টমেন্ট ডেট যদি 14ই ডিসেম্বরে, আজকে 14 ডিসেম্বর 2020 সালে আপনার ইনভেস্টমেন্ট ডেট হতো, তাহলে কোটাক অ্যাগ্রেসিভ ফান্ডে আপনি 60টা ইনস্টলমেন্টে টোটাল উইথড্র করেছেন 8,74,980 টাকা। এখানে XIRR আসছে 16.42। তো 8,74,980 টাকা করে উইথড্রল করার পরেও ভ্যালুয়েশন অ্যাজ অন টুডে, মানে 25 লক্ষ টাকা যেটা প্রথম দিয়েছিলেন তার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে 40,17,000 টাকা। এইচডিএফসি হাইব্রিড ইকুইটিতে ভ্যালুয়েশন হচ্ছে 37,64,000। ডিএসপি অ্যাগ্রেসিভে হচ্ছে 36,49,000। এটা গেল 5 বছরে। 10 বছরে যদি 2015 সালে ইনভেস্টমেন্ট করতেন তাহলে আপনার টোটাল উইথড্র হতো 17,49,960। 3টেতেই হচ্ছে 17,49,960। এটা কি করে হচ্ছে না, 120 মাসে আপনি প্রত্যেক মাসে 14,583 টাকা করে উইথড্র অলরেডি করে নিয়েছেন। ইনস্টেড অফ দ্যাট আপনার এখানে ভ্যালুয়েশন হচ্ছে 52,75,000, এইচডিএফসিতে হচ্ছে 39,57,000 আর ডিএসপি অ্যাগ্রেসিভে 50,47,000। আর যদি 15 বছরের হিস্ট্রি দেখেন, লাস্ট 15 বছরে কোটাক অ্যাগ্রেসিভের হিস্ট্রি অতটা নেই, মানে অত দিনকার ফান্ড নয়, সেই জন্য নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। এইচডিএফসি হাইব্রিড ইকুইটিতে আপনার টোটাল উইথড্র হচ্ছে 26,24,924, দুটোতেই 26,24,940। আর এসডব্লিউপি অ্যামাউন্ট হচ্ছে মানে ইনস্টেড অফ দ্যাট, মানে এই টাকাটা তোলার পরেও আপনার ভ্যালুয়েশন হয়ে যাচ্ছে 32,39,000 আর এটা হচ্ছে 57,61,909। তো এটাতে XIRR আসছে 11.14, এইচডিএফসিতে আসছে 8.35। তো আপনার অ্যাডভাইজারকে দিয়ে আপনি নির্বাচিত করুন যে কোন ফান্ড আপনার পক্ষে সুইটেবল। আমি জাস্ট এটা উদাহরণ হিসেবে দেখালাম, জাস্ট 3টে ফান্ডের কম্প্যারিজন করে, যে এখানে যেটা মেন মোটো হচ্ছে যে আপনার নির্দিষ্ট অ্যামাউন্ট পার মান্থ, মানে যে ডেটে আপনি চাইছেন সেই ডেটে আপনার অ্যামাউন্টটাও ক্রেডিট হচ্ছে ব্যাংকে। এবং আপনার সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে আপনি 5 বছর, 10 বছর বা 15 বছর পরে যে ক্যাপিটালটা আপনি রেখেছেন তার ওপরে কিন্তু আপনার ক্যাপিটালটা বাড়ছে। তাহলে তখন কি হবে, আপনাকে ইনফ্লেশন বা দ্রব্যমূল্য যেভাবে মানে বৃদ্ধি পায়, ইনফ্লেশনকে আপনি অ্যাডজাস্ট করে আপনি রিটার্নটা আনতে পারছেন। মানে সেই ডেটে আপনার 25 লাখ টাকাটা আমি যদি এখানে দেখাই 5 বছর পরে, যদি কমটাই ধরি আমি 36,49,000, তো 36,49,000-এর উপরে আপনি যদি আবার 7% ক্যালকুলেট করেন তাহলে সেই ডেটে সেই টাকাটা আপনি পেতে পারবেন। তো এটাই হচ্ছে এসডব্লিউপির একটা বিরাট অ্যাডভান্টেজ। তো আপনারা ভেবে দেখতে পারেন, যারা রিটায়ার্ড পার্সন আছেন তারা এসডব্লিউপির থ্রুতে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমি প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় মিউচুয়াল ফান্ড এবং স্টক মার্কেট রিলেটেড ভিডিও নিয়ে এই চ্যানেলে আসি। এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বন্ধুদেরও সাবস্ক্রাইব করান। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।